অবশেষে রাজশাহী থেকে মোটরসাইকেল কিনে নিয়ে গেলাম গ্রামের বাসায় ভাগ্নেদের দেওয়ার জন্য। এন্ড আজকের ভিডিওতে কিভাবে মোটরসাইকেল কিনলাম, কিভাবে রাজশাহী থেকে গ্রামের বাসায় গেলাম, সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। সো গাইস, রাইট নাও আমি আসছি রাজশাহী একটা সাইকেলের শপে এন্ড এখানে আসার কারণ হচ্ছে আমি এখান থেকে একটা মোটরসাইকেল নিব আমার ভাগ্নির জন্য। যেহেতু আজকে আমি এখান থেকে একটা মোটরসাইকেল নিব এন্ড আমার হাতে যে মোটরসাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলটা আমি নিব এন্ড এই মোটরসাইকেলটা দেখার জন্য আমি এর আগেও কিন্তু একদিন এসেছিলাম এখানে এসে আমি মোটরসাইকেল দেখে চুজ করে গিয়েছিলাম, পছন্দ করে গিয়েছিলাম এন্ড আজকে এসে জাস্ট আমি মোটরসাইকেলটা দেখলাম, দেখার পর এখানে কাগজপাতি সব ঠিকঠাক করতেছিলাম এন্ড ঠিকঠাক করার পর এখানে আমি পেমেন্ট করে দিই। এখানে পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর আমি চলে আসি মোটরসাইকেল কাছে। এখানে এসে মোটরসাইকেল আমি ব্যাটারি লাগিয়ে নিয়ে চেক দিচ্ছিলাম। যেহেতু এটা শুধু বাচ্চাদের, এই জন্য এখানে অনেক মিউজিক সিস্টেম ছিল এবং অনেক লাইটিং সিস্টেম ছিল, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এন্ড গাইস, এখান থেকে এটা নেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে বাইরে চলে আসি। বাইরে চলে এসে একটা চায়ের দোকান দেখতে পাই আমি। যেহেতু আমি এখানে অনেকক্ষণ আগে আসছি এবং অনেক ক্ষুধা পাইছে বলতে একটু পানি টানি না খেলে হয় না, এই জন্য একটা চায়ের দোকানে বসে গেলাম। এখানে আমি আদা চা খাচ্ছি, আমার আদা চা অনেক ফেভারিট, এর জন্য আমি এখানে আদা চা খাইলাম এন্ড আদা চা খাওয়ার পর আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম এন্ড এখান থেকে বের হয়ে আমি একটা রিক্সায় উঠে পড়লাম এন্ড এই রিক্সা নিয়ে আমি সরাসরি এখন যাচ্ছি রেল গেটে গিয়ে ওখানে বাসে উঠবো। দেন বাসে চড়ে আমি আমার গ্রামের বাসায় যাবো এন্ড আমার গ্রামের বাসায় যাইতে হলে অবশ্যই আমাকে বাস অথবা সিএনজি তে করে যেতে হবে। এই জন্য আমি বাস স্ট্যান্ড আসলাম, যেহেতু আমরা এখানে একটা অনেক বড় মোটরসাইকেল আছে, এই জন্য আমি বাসে যাবো এন্ড আমি বাসে যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিলাম। যেহেতু আমি একাই যাচ্ছি, আমার ফ্রেন্ড যাচ্ছে না, এই জন্য আমি একটা টিকিট কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এন্ড একটা টিকিট নিয়ে আমি এখন বাসে উঠে পড়ছি। যেহেতু বাসে আমি একাই যাবো, এই জন্য আমার ক্যামেরাম্যানকে ওঠা নিষিদ্ধ ছিল, এই জন্য আমার ক্যামেরাম্যান বাইরে থেকে ভিডিও করতেছিল। বাসে ওঠার পর আমার চেহারা একটু দেখতেছিলাম ক্যামেরাতে আমাকে সুন্দর লাগতেছিল কিনা, এরকম দেখতে দেখতে আমি সরাসরি চলে আসি মান্দাতে। দেখতে পাচ্ছেন আমি এখন মান্দা বাস থেকে নেমেছি। এখান থেকে আমি একদম সিএনজি করে সরাসরি চলে যাব মহাদেবপুর এন্ড মহাদেবপুর থেকে আবার অটোতে করে যাব আমার বোনের বাসায়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সিএনজির মধ্যে বসে থাকতে থাকতে আমি চলে আসি মহাদেবপুর এন্ড মহাদেবপুরে এসে সিএনজি থেকে নেমে আবার আমি একটা অটোতে উঠে যাই এন্ড অটোতে উঠে যাওয়ার পর অটোতে বসে থাকতে থাকতে আমি চলে আসি সীসা বাজারে এন্ড সীসা বাজারে এসে এখানে নেমে এখান থেকে আমি একটা ভ্যানে চড়বো এন্ড ভ্যানে চড়ে আমার বোনের বাসায় যাবো। এখান থেকে বেশি দূর না আমার বোনের বাসা এন্ড সীসা বাজার থেকে আমি একটা ভ্যানে চড়লাম, ভ্যানে চলে যাচ্ছিলাম আমার বোনের বাসায়। এন্ড গাইস, আজকের ওয়েদারটা এত জোর ছিল, আপনারা আকাশ দেখলেই বুঝতে পারবেন কত চমৎকার লাগতেছিল। একটু মেঘ আকাশ, অনেক সুন্দর লাগতেছে, অনেক জোস লাগতেছিল। এন্ড গাইস, আমি ভ্যান থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম বাসার দিকে। যেহেতু এটা গ্রামের রাস্তা, এই জন্য এখানে গাড়ি বা অন্য অটো বা কোনো কিছু চলে না। সো ফাইনালি বাসাতে এসে আমি আমার ভাগ্নিদেরকে মোটরসাইকেল দিয়ে দিলাম, তারা খেলা করতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, তারা খেলা করতেছে। মেনলি রাজশাহী থেকে আসা তাদের জন্য, তাদেরকে মোটরসাইকেল দেওয়ার জন্য আমি রাজশাহী থেকে আসলাম। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাড়িতে আমার ভাগ্নিদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এইটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।